হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স নিয়ে কথা বলবো। প্রিন্স নিয়ে এই যে সোশ্যাল মিডিয়াতে যে নেগেটিভিটিগুলো চলছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, আজকে বাংলাদেশে যারা প্রিন্স দেখে বেরোচ্ছে, বাংলাদেশের অনেক অডিয়েন্স দেখছি বলছে প্রিন্স ছবিটা ভালো লাগেনি। আমি বাংলাদেশের অডিয়েন্সকে একটা সাইডে রেখে প্রথমে আমি ইন্ডিয়ার কিছু মানুষকে বলতে চাই। ইন্ডিয়া থেকে এমন এমন কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা প্রিন্স নিয়ে অকারণে নেগেটিভিটি করছে। প্রিন্স ছবিটা তো ইন্ডিয়ার কোনো দর্শকের পক্ষে এখনো দেখা সম্ভবই না, তাহলে ইন্ডিয়া থেকে এই নেগেটিভিটিটা কেন? প্রচুর ইউটিউব চ্যানেলস দেখছি প্রিন্সের টিজার নিয়ে, প্রিন্সের কন্টেন্ট নিয়ে বা প্রিন্স নিয়ে যে এই মার্কেট জুড়ে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে সেটা নিয়ে তারা খুব মজা পাচ্ছে। আমি ভিডিওতে যেটা বলছি সেটা হচ্ছে, দেখো, এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা। আমাদের সবার আগে বোঝা উচিত এই মানুষটা এত বছর ধরে সিনেমা করছেন, তার নিশ্চয়ই এটুকু ধারণা আছে সিনেমা কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ, আমি আবারও বলছি, সব সিনেমা কখনোই বরবাদ হবে না, সব সিনেমা তুফান হবে না, সব সিনেমা তাণ্ডব হবে না, কিন্তু সেই লেভেলটা বা সেই লেভেলের যদি কোনো ছবি না হয় তার মানে সেই ছবিকে নিয়ে নেগেটিভিটি করব, এটা তো উচিত না। মেগাস্টার একটা ছবি করেছেন, সেই ছবিটা আগে আমাদের দেখা উচিত। সেই ছবিটা আগে থেকে বিচার না করে না দেখেই কিছু ইউটিউবার বলে দিচ্ছে ছবিটা খারাপ। কেন রে ভাই? মেগাস্টারকে সাপোর্ট যখন করতে পারবো না, তাদেরকে বলছি অসম্মান করার রাইটস কিন্তু তার নেই, কারণ নেই। কালকে মেগাস্টারের জন্মদিন, আগামীকাল আমাদের সবার প্রিয় শাকিব খানের জন্মদিন। আর মেগাস্টার শাকিব খানকে আমরা যদি কোনো গিফট নাও দিতে পারি কাছে গিয়ে, আমরা তো মেগাস্টারের জন্য এটুকু করতে পারি, যারা বাংলাদেশের অডিয়েন্স আছে প্রিন্সকে আমরা দেখব এবং সেটা বেশি পর্যায়ে দেখব। আগামীকাল মেগাস্টারের জন্মদিনে যেন প্রিন্স সব থেকে বেশি কালেকশন করে, এই লক্ষ্যটা আমাদের সবাইকে নিতে হবে। তবেই প্রিন্স কিন্তু একটা ভালো জায়গায় যাবে। শুধুমাত্র প্রিন্স ব্লকবাস্টার হলে কি হবে বলতো? প্রিন্সের জন্য না, কিন্তু প্রিন্স ব্লকবাস্টার হলে হোল ইন্ডাস্ট্রি কিন্তু চেঞ্জ হবে। কারণ আজকে তোমরা যদি দেখো টলিউডে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কমার্শিয়াল ছবি হয় না, সারা বছর ধরে ফ্যামিলি ড্রামা তৈরি। এবার যখনই একটা কমার্শিয়াল সিনেমা সাকসেসফুল হবে তখনই কিন্তু আরও 5টা একটা চেষ্টা করবে যে একটা কমার্শিয়াল ছবি তৈরি করি, বা আরও নতুন ডিরেক্টর। সবাই শাকিব খানকে পাবে না, কিন্তু আরও নতুন টিম আসবে যারা কমার্শিয়ালি কিছু করার চেষ্টা করবে। আজকে তোমরা তো এটা মানবে, এটা স্বয়ং সিয়াম আহমেদ, মেহেদি হাসান হৃদয় তারাও এটা বলেছে যে বরবাদ যদি আজকে সাকসেসফুল না হতো তারা কিন্তু কখনোই রাক্ষস বানাতো না। রাক্ষস কিন্তু বরবাদের সাকসেসের জন্যই তৈরি হয়েছে, আর বরবাদে এত মানুষের প্রশংসা পেয়েছে তবেই কিন্তু রাক্ষস নামে একটা ছবি তৈরি হয়েছে। কে বলতে পারে আজকে প্রিন্স যদি একটা ব্লকবাস্টার হয়, ভবিষ্যতে আরও কত কমার্শিয়াল সিনেমা বাংলাদেশের মার্কেটে তৈরি হবে। এবং বাংলাদেশের অ্যাক্টর, পশ্চিমবঙ্গের অ্যাক্টর যেহেতু একটা ছবিতেই কাজ করছে, সুতরাং হোল ইন্ডাস্ট্রি, আমি আবারও বলছি, টলিউডেও কতটা সুযোগ সুবিধা বাড়বে, কত জিনিস হবে তোমরা বলতে পারো। তো একটা আতলামি সিনেমা বা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা কখনোই কিন্তু একটা ইন্ডাস্ট্রির ভিত শক্ত করতে পারে না। ইন্ডাস্ট্রিতে আমিও চাই সব রকম ছবি হোক, কিন্তু একটা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে গেলে প্রিন্সের মতন ছবি দরকার, অনেক দরকার। বছরে একটা প্রিন্স হলেও হবে না, বছরে 4-5টা প্রিন্স হবে, তবেই কিন্তু আমাদের হোল ইন্ডাস্ট্রি বড় হবে। এই ভাবনাটা সবার নেওয়া উচিত। আর শাকিব খানের ছবি এটা, আর শাকিব খানকে আমরা যারা ভালোবাসি আমরা তো প্রিন্স নিয়ে সেলিব্রেট করব। আর আমি আবারও দেখো একটা কথা প্রতি ভিডিওতে বলি, প্রিন্স ছবি একটা সেলিব্রেট করার ছবি। এখানে গুলি মারছি বন্দুকের, কে উড়ে গেল, কে কোথায় রক্ত বেশি রক্ত কম, এটা দেখার কিন্তু জায়গা না, এটা সেলিব্রেট করা ছবি। সব ধরনের ইন্ডাস্ট্রিতে এগুলো হয়, একটা ঘুষি মারছি 10 হাত উড়ে গিয়ে পড়ছে, এখানে কনসা সায়েন্স থাকে? যখন একটা ঘুষি মারছি 10 হাত উড়ে গিয়ে ভিলেন পড়ছে, এখানে তো কোনো সায়েন্স থাকে না। সায়েন্স আমি খুঁজছি মেগাস্টারের ছবিতে, তাহলে আজকে বলিউডে যে ছবিগুলো তৈরি হচ্ছে, অ্যানিম্যাল, ধুরান্ধার বা আরও যে সমস্ত ছবি, তাহলে সেখানে কেন আমরা সায়েন্স করছি না? তখন কেন আমরা বলছি না মেশিন গান দিয়ে কি এত লোক মরে? ও সব দোষ বাংলার? কেন সব দোষ বাংলার হবে? বাংলাতে ট্রাই করছে, এখানে বাজেট এত বড় নেই, এখানে আউটপুট এই লেভেলে সম্ভব না, কিন্তু বাংলাতে দাঁড়িয়েও একটা ওয়ার্ল্ড লেভেলে কিছু করার চেষ্টা করেছে প্রিন্স টিম, এটাকে সাধুবাদ জানাতে হবে।
অবশ্যই কিছু কিছু ডিপার্টমেন্ট সবারই খারাপ হতে পারে, প্রথমবার তারা করেছে। হ্যাঁ, ভবিষ্যতে মেগাস্টার যদি তাদের সাথে কাজ করে, এটা সম্পূর্ণ মেগাস্টারের ডিসিশন, হয়তো তারা আবার কোনো দিক ঠিক করে আবার হয়তো কাজ করবে, তাই না? মানুষকে সুযোগ দিতে হবে। আজকে এই ধরনের সিনেমা ওয়ার্ক করলে আমাদের সবার ভালো। আজকে প্রিন্স নিয়ে কথা বললে কিন্তু আমাদের চ্যানেলও অনেক দূরে যায়, যে কোনো চ্যানেল। আজকে দেখছো তো তোমরা যে প্রিন্স নিয়ে কথা বললে পাবলিক রেসপন্সটা কতটা, পাবলিক ক্রেজ কতটা। যতই বনলতা এক্সপ্রেস বলো বা যতই অন্যান্য এক্সেট্রা এক্সেট্রা যাই ছবি আসুক না কেন, সেগুলো ভালো চললেও সোশ্যাল মিডিয়ায় হাইপ প্লাস গ্রাউন্ড লেভেলে হাইপ, দুটো হাইপ কিন্তু প্রিন্সেরই রয়েছে, এবং প্রিন্সই কিন্তু পারে একটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে। সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, কালকে মেগাস্টারের জন্মদিন, তোমরা প্রিন্সটা সেলিব্রেট করো, প্রিন্স দেখো, দয়া করে মার্কেট জুড়ে নেগেটিভিটি করো না, এই নেগেটিভিটি বন্ধ হোক। আমার খুব খারাপ লাগছে এগুলো, মানে সোশ্যাল মিডিয়া জুড়ে এত নেগেটিভিটি, এগুলো বন্ধ হোক। প্রিন্স নিয়ে আমরা সেলিব্রেট করব, প্রিন্স নিয়ে আমরা উদযাপন করব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।